আজকে আমি হার্ট অ্যাটাক সম্পর্কে আলোচনা করব। হার্ট অ্যাটাক কী কারণে হয়ে থাকে আর হার্ট অ্যাটাক হলে কী উপদ্রব হয়ে থাকে যেটা আপনারা ঘরে বসেই বুঝতে পারেন। তো ডিটেলসে আলোচনা করব। আমার নাম ডক্টর দীপজয়া সেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। তো হার্ট অ্যাটাক কমানোর জন্য হোমিওপ্যাথিক একটা খুব ভালো ওষুধ আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত বলবো যে হার্ট অ্যাটাক যে হয়ে থাকে সেটা বেসিক্যালি কাদের হয়ে থাকে, কোন বয়সের এজ থেকে সেই হার্ট অ্যাটাকটা হয়ে থাকে। নর্মালি হার্ট অ্যাটাকটা 40 বছরের পর থেকে সবারই মধ্যে এটা লক্ষ্য করা যায়, কিন্তু এখন দিনের পর দিন লাইফস্টাইল সবার চেঞ্জ হচ্ছে, সেডেন্টারি লাইফ, অলস জীবন শুরু হচ্ছে। তো অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্লাস খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা ডিসিপ্লিনভাবে না চলার কারণে 33 বছর পর থেকেই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো হার্ট অ্যাটাকের রিস্কটা বাড়িয়ে দেয় 40 বছর পর থেকে যেসব পুরুষ লোক বলুন কি মহিলা লোক বলুন যাদের ডায়াবেটিস থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, ওদের হার্ট অ্যাটাক হওয়ার রিস্কটা বেশি থাকে। তো ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা ডায়াবেটিসের মেডিসিন নিচ্ছেন অ্যালোপ্যাথি এবং হাই ব্লাড প্রেশারের ওষুধ নিচ্ছেন অ্যালোপ্যাথি, সেটা কোনোদিনই বন্ধ করবেন না। সেটা আপনারা যে ডক্টরকে দেখিয়ে সেই মেডিসিনটা নিচ্ছেন, তো ওই ডক্টরের পরামর্শ নিয়েই বন্ধ করবেন। আর নিজের ইচ্ছা মতো ওষুধ বন্ধ কখনই করবেন না, কারণ যদি আপনি নিজের ইচ্ছা মতো ওষুধটা না বন্ধ করে দিন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের সুগার লেভেলটা, ডায়াবেটিসটা কতটুকু বাড়ছে, আর যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে সেটা কতটুকু বাড়ছে। তো সবসময় সুগার এবং ডায়াবেটিস হলে সুগার টেস্ট এবং হাই ব্লাড প্রেশার হলে প্রেশারটা সবসময় আপনারা ডেইলি এটা মেপে এটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। সবসময় এটাকে মেজারমেন্টে রাখবেন, সবসময় লক্ষ্য রাখবেন যাতে এটা নর্মাল রেঞ্জে থাকে। সঙ্গে এটার আপনারা যে কারণে যেটার ডক্টর দেখাচ্ছেন, সেটা ডায়াবেটিসের ডক্টর বলুন কি হাই ব্লাড প্রেশারের জন্যই বলুন, যে এলোপ্যাথিক ওষুধটা নিচ্ছেন সেটা কন্টিনিউ রাখবেন, সেটা মিস করবেন না। আর যদি ডক্টরের পরামর্শতে যদি বন্ধ করেন তাহলে বন্ধ করতে পারেন, কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া কোনোদিনই এটা বন্ধ করবেন না। আর কারণ এই সমস্যাগুলি থাকলে হার্ট অ্যাটাকের রিস্কটা বাড়িয়ে দেয়। আর এটা হলো একটা ঘটনা। দ্বিতীয় ফ্যাক্ট হয়েছে, যদি আপনারা স্মোকিং করেন, অ্যালকোহল নিয়ে থাকেন আর সেডেন্টারি লাইফস্টাইল যদি করেন, অলস জীবনযাপন, ধরুন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, শুধু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্পাইসি ফুড এসব শুধু খাচ্ছেন, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নেই, শরীরের মধ্যে শুধু ফ্যাট ডিপোজিট হচ্ছে, শুধু ফ্যাট জমা হচ্ছে, এইসবের কারণে হার্টের মধ্যে যে কোলেস্টেরল লেভেলটা, ব্যাড যে খারাপ কোলেস্টেরল লেভেলটা সেটা বাড়িয়ে দেয়, যার জন্য হার্ট ঠিকঠাকভাবে পাম্পিং করতে পারে না, ব্লাড সার্কুলেশন করতে পারে না। কারণ আমরা সবাই কম বেশি জানি যে আমাদের হার্ট কিন্তু শরীর থেকে যে দূষিত রক্তটা আছে সেটা ভেনের মাধ্যমে, যেটা দূষিত রক্তটা আছে সেটা ভেনের মাধ্যমে, শিরার মাধ্যমে হার্টে পৌঁছয়, আর হার্ট সেটা পাম্পিং করে, পাম্পিং করার মাধ্যমে আর্টারির মাধ্যমে সেটা আমাদের সারা শরীরে অক্সিজেনের যে রক্তটা আছে, যেটা পিউরিফাইড রক্তটা আছে সেটা সার্কুলার করে। তো হার্ট যদি ঠিকঠাকভাবে যদি পাম্পিং না করে তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে রক্তটা ঠিকঠাকভাবে চলাচল, শুদ্ধ রক্তটা চলাচল করতে পারবে না। তো আপনারা যদি বেশি পরিমাণে অ্যালকোহল ইনটেক করে থাকেন বা স্মোকিং করে থাকেন তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্কটা প্রচণ্ড বেড়ে যায়। তো হার্ট অ্যাটাক বন্ধ করার জন্য প্রথমত আপনার ডায়াবেটিস বা আপনার যদি হাই ব্লাড প্রেশার থেকে সেই মেডিসিনটা কন্টিনিউ করবেন, স্মোকিং সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, কম বেশি এক্সারসাইজ করতে হবে, মাইন্ডটাকে সবসময় ফ্রেশ রাখতে হবে। যদি আপনারা এক্সারসাইজ করতে ভালো না লাগে তাহলে আপনারা যে গান বা যে মিউজিক আপনাদের শুনতে ভালো লাগে সেটা লাগিয়ে আপনারা ডান্স করতে পারেন বা কোনো যোগা করতে পারেন। এইসব করে মাইন্ডটাকে সবসময় পজিটিভ এবং ফ্রেশ রাখার চেষ্টা করবেন। আর বাইরের ফাস্ট ফুড, তেল মশলা এসব খাওয়া কমাতে হবে। আর অ্যালকোহল ওকেশনালি ছাড়া ডেইলি যারা কনজিউম করে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
তো এই সব কিছু জিনিস মেনে চলতে হবে। আর এটার জন্য সবচেয়ে ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেটার নাম হয়েছে ক্রেটেজিয়াস অক্সিক্যান্থা মাদার টিনচার। তো ক্রেটেজিয়াস অক্সিক্যান্থা মাদার টিনচার এই হোমিওপ্যাথিক ওষুধটা দিনে 3 বার নেবেন। সকালে খালি পেটে 4 ভাগের 1 ভাগ নর্মাল জলের মধ্যে দিয়ে হালকা উষ্ণ গরম জলে দিয়ে খাবেন 10 থেকে 15 ফোঁটা। আবার দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে 4 ভাগের 1 ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 10 থেকে 15 ফোঁটা নেবেন। আর এটা নেওয়ার মানে এটা না যে আপনারা বাকি কোনো ওষুধ খাবেন না, সেটা না। আপনারা যে অ্যালোপ্যাথিক ডক্টর দেখাচ্ছেন, যে ওষুধ দিয়েছে, সেটা হার্টের জন্যই হোক কিংবা সুগারের জন্য হোক কিংবা হাই ব্লাড প্রেশারের জন্যই হোক, সেটা অবশ্যই কন্টিনিউ রাখবেন। এর সঙ্গে এটা সাপোর্টিভ মেডিসিন হিসেবে সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। ক্রেটেজিয়াস অক্সিক্যান্থা মাদার টিনচারটা আপনার হার্টের মাসেলটাকে স্ট্রং করতে সাহায্য করবে, এরপর ইরেগুলার হার্টবিটটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, এরপর হার্টের পালপিটেশনটাকে কন্ট্রোল করবে এবং হাইপার টেনশনটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, ব্লাড সার্কুলেশনটাকে ঠিকঠাক করতেও সাহায্য করবে। তো এইটা হয়েছে হার্ট অ্যাটাক যে হয়ে থাকে, হার্ট অ্যাটাকটা যে হয় সেটার পিছনে কি কি কারণ থাকতে পারে যে হার্ট অ্যাটাকটা হয়, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করেছি। এবার বলবো হার্ট অ্যাটাক যদি হয় বা হার্ট অ্যাটাক হওয়ার যদি সম্ভাবনা থাকে, তখন যে যে উপদ্রবগুলি হয়ে থাকে সেটা হয়েছে প্রথমত চেস্টে পেইন হবে এবং চেস্টে বা বুকে একটা প্রেশার অনুভূতি হবে, একটা ভার লাগছে এরকম অনুভূতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে। আর এই যে চেস্টে বা বুকে পেইনটা হচ্ছে, ব্যথাটা হচ্ছে, সেটা আস্তে আস্তে ব্যাক সাইডে হবে, কাঁধে হবে, কোমরে হবে এবং দাঁতে হবে, দাঁত থেকে একটা চোয়াল পর্যন্ত হবে। তো এরকম যদি ব্যথা অনুভূতি হয়ে থাকে যে এই ব্যথাটা আস্তে আস্তে কোমরে, কাঁধে, দাঁতে এবং চোয়ালে হচ্ছে, এর সঙ্গে শরীর থেকে একটা ঠান্ডা ঘামের প্রবণতা হবে। আমাদের সোয়েটিংটা যেরকম হয় সেরকম হবে না, মানে আপনি কোনো পরিশ্রম ছাড়াই বসে বসেই দেখবেন সারা শরীরে, মুখে একটা ঠান্ডা সোয়েটিং হচ্ছে, ঠান্ডা ঘাম দিচ্ছে। এর সঙ্গে গলা জ্বালা করবে এবং বমির ভাব হবে। এই উপদ্রবগুলি যখন হবে তখনই মনে করবেন যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হচ্ছে। তো এইগুলি হয়েছে আপনারা ঘরে বসে বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাক হলে কী কী উপদ্রব হতে পারে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা আপনারা অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, তো ওদের অনেকটা উপকার হয়ে থাকবে এবং ওরাও ঘরে বসে বুঝতে পারবে যে হার্ট অ্যাটাক হলে কী কী উপদ্রব হয়ে থাকে আর কী কী জিনিস থেকে বিরত থাকা দরকার এবং কীভাবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করা যেতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।